আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 31শে জুলাই বুধবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 48 ঘন্টার মধ্যে দেশের দক্ষিণ অঞ্চল অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, তারপর রাজশাহী এবং দক্ষিণবঙ্গ কলকাতা, কলাঘাট, আরামবাগ, দুর্গাপুর, শান্তিপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং একটানা বৃষ্টিপাতের ফলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে এবং চট্টগ্রাম বিভাগে ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে। তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আগামী 10 দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে 300 থেকে 400 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছেন বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে। তো বিস্তারিত জানিয়ে দেবো খবর, তো খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি বায়ু মোড়ে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে বাংলাদেশের দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা, আরামবাগ, তারপর রয়েছে উদয়পুর এই অঞ্চলগুলোতে একটি লঘুচাপ অবস্থান করছে, যার ফলে সকাল থেকে কিন্তু বাংলাদেশের খেপুপাড়া, পটুয়াখালী, তারপর ভোলা, লালমোহন, বোরহানউদ্দিন, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, তারপর রয়েছে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, মংলা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে। সেই সাথে দক্ষিণবঙ্গের খড়গপুর, তারপর হচ্ছে কলকাতা, তারপর কলাঘাট, আরামবাগ, চন্দননগর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে সকাল থেকে। তো এর মূল কারণ হলো একটি ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তটি কেন্দ্র করে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকতেছে আর সেই জলীয় বাষ্পগুলো এখানে এসে বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে আজ সারাদিন খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের নিচে যে জেলাগুলো রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই পরিস্থিতি আগামীকাল থেকে আরও অবনতির দিকে চলে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার সাথে সাথে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যা বর্ষাকাল বলা হয়, সেটা কিন্তু সক্রিয় হতে চলেছে আজ রাত থেকেই। আমরা দেখতে পাচ্ছি যে আজ রাতের দিকে খুলনা, তারপর পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, বরিশাল, মতিরহাট, বরগুনা, তারপর হচ্ছে জয়নগর, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, সন্দ্বীপ, তার ফেনী, নোয়াখালী, চাঁদপুর, তারপর রয়েছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর রয়েছে খাগড়াছড়ি, মানিকছড়ি, কক্সবাজার, বান্দরবান, তারপর রয়েছে টেকনাফ এই অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ বুধবার রাত থেকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা, গঙ্গাসাগর, তারপর দক্ষিণ পশ্চিম মেদিনীপুর, তারপর উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলাঘাট, আরামবাগ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার সকাল 6টা থেকে 11টার মধ্যে। এছাড়া আপনাদেরকে জানিয়ে দেবো যে এই লঘুচাপটি কবে নাগাদ বিদায় নিতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে লঘুচাপটি বৃহস্পতিবার সকাল থেকে বেশ সক্রিয় হতে চলেছে, যার ফলে একটানা 5 ঘন্টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, মংলা, তারপর রয়েছে যশোর, নড়াইল, এখানে হচ্ছে পিরোজপুর, বরিশাল, জয়নগর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, মিরহাজিগঞ্জ, বরিশাল, বোরহানউদ্দিন, তারপর ভোলা, তারপর ঝালকাঠি, এখানে হচ্ছে লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, সন্দ্বীপ এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 100 থেকে 300 মিলিমিটার পর্যন্ত একটানা 5 ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার। এরপরেও রয়েছে শুক্রবারও বৃষ্টিপাতের সম্ভাবনা। তো এই বৃষ্টিপাত আগামী 4 তারিখ পর্যন্ত এরকম চলতে পারে একটানা। আমরা দেখতে পাচ্ছি যে শনিবার কিছুটা কমে আসবে এবং রবিবারও কিছুটা কমে আসবে এবং 5 বা 7 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দফা এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে
রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে স্যাটেলাইট চিত্র অনুযায়ী খুলনা বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় মেঘলা বলা যায়। তো সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে কাউখালী, জয়নগর, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, তারপর হচ্ছে বাগেরহাট, টঙ্গিপাড়া, তারপর মংলা, তারপর হচ্ছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, এখানে হচ্ছে পাথরঘাটা, খেপুপাড়া, তারপর হচ্ছে চরফেশন, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, তারপর হাতিয়া, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে সকাল থেকেই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এই অঞ্চলগুলো তো বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে সকাল থেকে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে সকাল থেকে আকাশ রয়েছে আংশিক মেঘলা থেকে পরিষ্কার, তবে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হলেও তবে তেমন বৃষ্টিপাতে দেখা মিলছে না কয়েকদিন ধরে। তো আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত থেকে ঢাকা বিভাগের ফরিদপুর, মোকসাদপুর, তারপর হচ্ছে শিবচর, দোহার, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, শিবালয়, ঢাকা, ঢিমরাই, এখানে হচ্ছে নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, তারপর গাজীপুর, এই অঞ্চলগুলোতে আজ বুধবার রাত থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় 80 থেকে 90%। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের বগুড়া, সিরাজগঞ্জ, তারপর সিংড়া, পাবনা, রাজশাহী, মহাদেবপুর, এই অঞ্চলে হালকা মাঝারি মেঘের আনাগোনা রয়েছে, তবে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হলেও তেমন বৃষ্টিপাতে দেখা যাচ্ছে না। তবে আগামী 48 ঘন্টার মধ্যে রাজশাহী বিভাগের সকল জেলায় বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই পর্যায়ে আমরা জেনে নেব যে সিলেট বিভাগে আগামী 24 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে। বর্তমানে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে সেই সাথে দুই এক স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে দেখা যাচ্ছে। যেমন হচ্ছে সিলেট, জগন্নাথপুর, তারপর হচ্ছে ইটনা, হাবিবগঞ্জ, নাসিরনগর, মৌলভীবাজার, কামালগঞ্জ, বালাগঞ্জ, তারপর হচ্ছে কোলাওয়ারা, বারলেখা, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে সিলেট বিভাগের সর্বোচ্চ 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় পরিষ্কার বলা যায়, তবে দুই এক স্থানে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হলেও তেমন বৃষ্টিপাতে দেখা মিলছে না। তবে আজ রাতের দিকে ময়মনসিংহ, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, তারপর তিরিশাল, ভালুকা, তারপর নেত্রকোনা, ফুলপুর, নালতিবাড়ি, তারপর হচ্ছে শেরপুর, জামালপুর, এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে। এছাড়া এই পর্যায়ে আমরা জেনে নেব যে রংপুর বিভাগের আবহাওয়া কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টা। আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে রংপুর, পীরগঞ্জ, বিরামপুর, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে আজ রাতের দিকে রংপুর বিভাগে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। তো আগামী 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে চট্টগ্রাম বিভাগে, এরপর রয়েছে বরিশাল এবং রয়েছে খুলনা বিভাগে। এই তিনটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রায় 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত। তো বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগে ভূমিধস বা পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আমারপুর, আগারতলা, আমবাসা, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ আজ সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তো এই পর্যায়ে আমরা জেনে নেব যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই অঞ্চলের আকাশ প্রায় আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হলেও পরবর্তী 48 ঘন্টার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহর জেলার কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী ধাপে আমরা জেনে নেব যে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে। দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টার মধ্যে কোলাঘাট, তারপর হচ্ছে খড়গপুর, তারপর হচ্ছে হলদিবাড়ি, এখানে হচ্ছে খড়গপুর, আরামবাগ, চন্দননগর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে। এরপর রয়েছে দুর্গাপুর, বানকরলিয়া, বর্ধমান, কাটুয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, নাইলিহাটি, এই অঞ্চলগুলোতে আজ বিকেল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের নিমোশনে আমরা চলে যাব। আমরা দেখতে পাচ্ছি যে আজ 31শে জুলাই রাতের দিকে খুলনা এবং বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রায় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি যে পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, লালমোহন, চরফেশন, খেপুপাড়া, তারপর হচ্ছে ভোলা, মতিরহাট, ফরিদগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ঢাকা, কাপাসিয়া, তারপর গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, এখানে রয়েছে খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপর রয়েছে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
আজ বুধবার রাত থেকে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার সকাল 8টার দিকে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগের সকল জেলায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত চলতে পারে বৃহস্পতিবার দুপুর নাগাদ পর্যন্ত এই বৃষ্টিপাত চলতে পারে। এরপর বৃহস্পতিবার রাতের দিকে আবারও বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা এবং সব কয়টি জেলাতেই এরকম বৃষ্টিপাত চলতে পারে। এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী 4 বা 5 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপরে 6 বা 7 তারিখ থেকে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসতে পারে। তো সেই পরিবর্তন আসলে আপনাদেরকে পরের ধাপে বা পরের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।